হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিদ্যানিকেতন পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে ব্যাঙ্গালোরে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। তারপরে দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, এক্ষেত্রে কিন্তু স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করা রয়েছে, আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। কি বলা হয়েছে, অপরচুনিটি ফর এডুকেটরস টু জয়েন আওয়ার টিম। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথম পোস্ট রয়েছে প্রাইমারি স্কুল এবং মিডিল স্কুল এডুকেটরস। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম সাবজেক্ট দেখুন ইংলিশ, সংস্কৃত, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথামেটিক্স, আর্ট অ্যান্ড ক্রাফট, ভ্যালু এডুকেশন এবং জিকে। চলুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী ডিটেলসে বলা রয়েছে সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি এডুকেটরস রিক্রুট করা হবে। এক্ষেত্রেও সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম সাবজেক্ট দেখুন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, লিগাল স্টাডিজ, সোশ্যাল স্টাডিজ, এন্টারপ্রেনিয়রশিপ, সাইকোলজি এবং ফিজিক্যাল এডুকেশন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন স্কুল কাউন্সিলর। এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, বলা রয়েছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে সাইকোলজির উপরে এবং স্পেশালাইজেশন থাকতে হবে কাউন্সিলিং এর উপরে। তারপরে রয়েছে দেখুন স্পেশাল এডুকেটরস। এক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট তো হয়ে থাকতেই হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, তবে সেটা স্পেশাল এডুকেশন বা সার্টিফিকেশন অফ স্পেশাল লার্নিং ডিসেবিলিটির উপর করে থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এরপরে বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, এরপরে কিন্তু বলা রয়েছে এলিজিবিলিটির পাশাপাশি এক্সপিরিয়েন্সের কথা। মিনিমাম কিন্তু আপনার একটা 3 বছরের রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। যাদের থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাও বলা রয়েছে। এরপরে রয়েছে দেখুন টিজিটি এবং পিজিটি সমস্ত সাবজেক্টের জন্যই কিন্তু আপনাকে বিএড অথবা এমএড করে থাকতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি বলাই দেওয়া রয়েছে। তারপর রয়েছে দেখুন আর্ট অ্যান্ড ক্রাফট টিচার। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে রেকগনাইজ ডিপ্লোমা অথবা ডিগ্রি করে থাকতে হবে আর্টস এবং ক্রাফটের উপরে। তারপর রয়েছে দেখুন ফিজিক্যাল এডুকেশন টিচার। এক্ষেত্রে অবশ্যই আপনাকে বিপিএড অথবা এমপিএড করে থাকতে হবে। তারপরে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। তারপরে রয়েছে দেখুন গুড কমান্ড ওভার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার স্পোকেন ইংলিশে কিন্তু অনেক ভালো হয়ে থাকবে এবং আপনার কিন্তু কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে। তার পরবর্তী পয়েন্ট কি বলা রয়েছে, এক্সপিরিয়েন্সের পাশাপাশি যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট থাকবেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তবে যাদের কিন্তু ট্যালেন্ট বেশি ভালো থাকবে এবং কোয়ালিফিকেশন ভালো থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। স্যালারি কি বলা হয়েছে, স্যালারি কিন্তু রয়েছে কোনো রকম বার নেই। এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটের ডিজার্ভ করতেই পারে, অবশ্যই সেটা কিন্তু নির্ধারিত হবে তার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর। দেখুন, যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তাছাড়া দেখুন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে অফিসিয়াল মেলে অথবা এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা জায়গাতে আপনারা আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিবেকানন্দ বিদ্যালয় থেকে, যেটা কিন্তু রয়েছে মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা কিন্তু রয়েছে ত্রিপুরে। কি বলা রয়েছে, ওয়ান্টেড ফর ইন্টারমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা রয়েছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বিএড করে থাকতে হবে এবং আপনাকে কিন্তু বোটানিতে ক্লাস সিনিয়র সেকেন্ডারি সেকশন কিন্তু হ্যান্ডেল করতে হবে, অর্থাৎ আপনাকে বোটানির জন্য অ্যাজ আ পিজিটি টিচার রিক্রুট করা হচ্ছে। তো অবশ্যই আপনাকে বোটানিতে পোস্ট গ্রাজুয়েশন করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন গ্র্যাজুয়েট টিচার্স।
এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু বিএড করে থাকতে হবে। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ফিজিক্স, সোশ্যাল সায়েন্স, বোটানি এবং হিন্দি। এক্ষেত্রে কিন্তু আপনাকে মেট্রিক এবং প্রাইমারি ক্লাসের জন্য রিক্রুট করা হবে এমনটাই বলা রয়েছে। তাছাড়াও দেখুন নন টিচিং পোস্ট রয়েছে ড্রাইভার এবং সিকিউরিটি। চলুন এর পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে, বাদবাকি ডিটেলস দেখে নেওয়া যায়। দেখুন কি বলা রয়েছে, লজিং আপনারা ফ্রি পেয়ে যাবেন, বোর্ডিংটা হচ্ছে আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। তারপরে কি রয়েছে, যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। টু দ্য সেক্রেটারিকে অ্যাড্রেস করে স্কুলের ফুল অ্যাড্রেসে আপনাদের আপডেটেড সমস্ত ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে দিতে পারেন। অথবা দেখুন এক্ষেত্রে কিন্তু মেল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে, আপনারা চাইলেই অফিসিয়াল মেলেও সমস্ত ডিটেলস সেন্ড করে অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে একটা ফোন নাম্বার মেনশন করা রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারও কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শ্রী রামকৃষ্ণ সেন্ট্রাল স্কুল থেকে, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা কিন্তু রয়েছে কোয়েম্বাটুরে। কি বলা রয়েছে, টিচার্স ওয়ান্টেড বলে কিন্তু মেনশন করা রয়েছে। কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যায়। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিজিটি এবং টিজিটি টিচার। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি, কমার্স, ইকোনমিক্স, তামিল, সোশ্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট রয়েছে হিন্দি, ম্যাথামেটিক্স এবং ইংলিশ। চলুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। যারা যারা এলিজিবল রয়েছেন তাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন অথবা ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারেন, দুটো অপশানে কিন্তু রয়েছে। এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে এবং অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন বা এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এক্ষেত্রে স্কুলটির ওয়েবসাইট মেনশন করা রয়েছে, আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেও বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্যানোরামা পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে রামপুর, ছাতাপুর এবং সুপালে। কি বলা হয়েছে, রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। কোন কোন টিচার রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যাক এবং বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন প্রথম রয়েছে ইংলিশ টিচার। এক্ষেত্রে কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 10 এর জন্য আপনাকে রিক্রুট করা হবে। তারপর রয়েছে দেখুন ম্যাথামেটিক্স টিচার। এক্ষেত্রে কিন্তু আপনার ক্লাস 6 থেকে ক্লাস 10 এর জন্য আপনাকে রিক্রুট করা হবে। স্যালারি দেখুন স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে 18 থেকে 20,000 টাকা আপনারা ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবেন এবং সাথে কিন্তু অবশ্যই ফুডিং এবং লজিং ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, সাবজেক্টের উপরে আপনাকে কিন্তু বিএ, এমএ এবং বিএড করে থাকতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।